Hello friends, welcome to my channel Competitive English with Primary TET। তো আজকে ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড এক্সাইজ ইংলিশ মেনের আমরা আজকে 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ড এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে এটা মক টেস্ট আমাদের এটা 5 হবে, তো এটা বাই মিস্টেক এটা 4 হয়ে গেছে। তো চলো আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল অর্থাৎ প্রতিদিনের মতো আজকেও তোমরা যেসব অ্যাসপিরেন্ট রয়েছো ডব্লিউপি কনস্টেবল এবং এক্সাইজের, তো তোমরা অবশ্যই এখানে 25টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা অবশ্যই পজ করে করে আনসারগুলো দেবে, আর শেষে তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আজকে ক্লাস সম্বন্ধীয় কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটা কিন্তু আলোচনা করে দেব। তো চলো আমরা আজকে আলোচনায় চলে যাই। দেখো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, হি ক্যান নট কোপ ড্যাশ দিস সিচুয়েশন। তো দেখো প্রথমে কি একটা প্রেপোজিশন থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা কি জানি, কোপের সঙ্গে সবসময় কিন্তু উইথ প্রেপোজিশন কিন্তু বসে। তাহলে কি সে এই পরিস্থিতিটা সামলাতে পারছে না। তাহলে দেখো এখানে কিন্তু অপশান সি অর্থাৎ উইথ আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তারপর চলো আমরা কোশ্চেন নাম্বার 2তে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2টাও কিন্তু একটা প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে, মাই ব্রাদার ডিলস ড্যাশ গার্মেন্ট। তার মানে কি আমার ভাই গার্মেন্টের কাজ করে বা গার্মেন্টের ব্যবসা করে। তো ডিলসের সঙ্গে সবসময় যদি কোনো ব্যবসা করা, এই ট্রেড করা এই টাইপের যদি কোনো মিনিং আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ডিলের পরে কিন্তু ইন প্রেপোজিশন বসে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিলের সঙ্গে অনেক সময় উইথ হয়ে যায়। তো ডিলের সঙ্গে যখন উইথ হয় তখন সেটা কিন্তু ব্যবহার করা অর্থাৎ বিহেভ, এই মিনিংটা কিন্তু চলে আসে। তো এখানে কিন্তু উইথ কখনোই হবে না, এখানে ইন কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, অর্থাৎ অপশান এ। তবে দেখো কোশ্চেন নাম্বার 3, এটাও কিন্তু প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে। দেখো হি টেক্স প্রাইড ড্যাশ ইজ ওয়েলথ। তো সে তার ওয়েলথের ব্যাপারে অনেক বেশি গর্বিত। দেখো অফ, ইন, ফর, উইথ কোনটা হবে, দেখো এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ টেক্স ইন। দেখো প্রাইড ইন। তো দেখো আমরা অনেক সময় প্রাউড থাকলে অফ হয়, কিন্তু ভালো করে এটা বুঝতে হবে, এখানে প্রাইড আছে তাই কিন্তু এখানে অফ হবে না, প্রাউড থাকলে অফ হতো। কিন্তু যদি প্রাইড যদি নাউনের জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, এখানে ইডিয়মস থেকে দেওয়া হয়েছে অল ইন অল, অর্থাৎ এর বাংলা আমরা জানি সর্বে সর্বা, তাই তো? মানে কোনো একটা জায়গায় যে সব থেকে হেড, তো সেই ক্ষেত্রে দেখো গুড পারসন, মোস্ট ইম্পর্টেন্ট, লেস ভাইটাল নাকি এনটি। তো আমরা বুঝতেই পারছি, আমি বলেই দিলাম অল ইন অন মানে সর্বে সর্বা কোনো একটা জায়গাতে যে সব থেকে ফেমাস পারসন, তো অর্থাৎ মোস্ট পপুলার যে পারসন। তাহলে এখানে দেখো অপশান বি আমাদের আছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে অপশান বি কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি। তারপরে দেখো এটাও কিন্তু একটা ইডিয়মস থেকে দেওয়া হয়েছে। তো ইডিয়মস কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিশেষ করে যে এক্সাইজের এক্সাম রয়েছে। তো যেটা শোনা যাচ্ছে অবশ্যই এটা আনঅফিসিয়ালি, যে 2 জানুয়ারি এক্সাইজের এক্সাম হতে পারে। তো যদিও বা 2 জানুয়ারি না হয়, আশা করা যায় 16 জানুয়ারি হতে পারে। তো যেহেতু সময় খুবই কম, তো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। আর আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি করানো শুরু হয়ে গেছে, তো আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবে। তো চলো তারপর দেখো ব্যাড ব্লাড। তো দেখো তো ব্যাড ব্লাড আনসার কি হতে পারে, দেখো ওয়ার্ম রিলেশন, এটা কোল্ড হতো। দেখো তাহলে কি কোল্ড রিলেশন, বিটার রিলেশন নাকি এনটি। তো এখানে কিন্তু আমাদের আনসার হয়ে যাবে কি অপশান সি বিটার রিলেশন, অপশান সি আমাদের এখানে কারেক্ট আনসার। তারপর দেখো আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছি। দেখো ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, অর্থাৎ মানুষের মাংস যে খায়, মানে মানুষ খাদক বা মানুষ খাদক যেটা আমরা বলে থাকি। তো দেখো কি আছে, অপশান এ হলো অমনিভোর, অপশান বি হলো ক্যানিবাল, অপশান সি কার্নিভোর, অপশান এতে অমনিভোর, অপশান বি কার্নিভোর, ক্যানিবাল, অপশান সিতে হলো কার্নিভোর, আর অপশান ডি দেখি ভিভিপেরাস। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে,
দেখো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, ক্যানিবাল, অর্থাৎ হিউম্যান ফ্লেশ কে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তো তাদেরকে কিন্তু ক্যানিবাল অর্থাৎ নরখাদক কিন্তু আমরা বলে থাকি। তারপরে দেখো আমরা 7 নম্বরে চলে আসি, এটাও কিন্তু একটা ওয়ান ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন আদার কান্ট্রি। তো দেখো যে অন্য দেশে সেটেল হতে যায় তো তাকে কি বলা হয়, তো অনেক সময় কিন্তু এখানে গুলিয়ে যেতে পারে, হ্যাঁ। তো দেখো ফরেনার, ইমিগ্রান্ট, অ্যাব্রোড আর এমিগ্রান্ট। তো অনেক সময় দেখো ইমিগ্রান্ট আর এমিগ্রান্টের মধ্যে কিন্তু এখানে কনফিউজড হয়ে যেতে পারে, তো ভালো করে মনে রাখবে এখানে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে এমিগ্রান্ট, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে অপশান ডি, এমিগ্রান্ট আমাদের এখানে কারেক্ট আনসার। তারপরে চলো আমরা আমরা কোশ্চেন নাম্বার 8-এ চলে যাই। দেখো 1 হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, অর্থাৎ যিনি মহিলাদের কল্যাণের জন্য কাজ করে যান তাকে কি বলা হয়। দেখো ইগোইস্ট, ফেমিনিস্ট, স্যাডিস্ট নাকি ইউনিক। তো দেখো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান বি, ফেমিনিস্ট। তাহলে মহিলাদের কল্যাণের জন্য যিনি কাজ করেন তাকে কি বলা হয়, ফেমিনিস্ট বলা হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, এটা একটা কালেকটিভ নাউন থেকে দেওয়া হয়েছে, এ ড্যাশ অফ লায়ন। তাহলে দেখো লায়নের যে পাল বা লায়নের যে ঝাঁক বলতে পারো, তো কি বলা হয় দেখো অনেকগুলো লায়নকে একসঙ্গে, ফ্রাইড, গ্রুপ, স্কুল না সোয়ার্ম। তো তোমরা জানো আমি হয়তো এই কোশ্চেনটার আগেও আলোচনা করেছি। তো এখানে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 9-এ দেখো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ। আচ্ছা দেখো তারপরে দেখো কোশ্চেন নাম্বার আমরা 10-এ চলে যাই। দেখো বলছে চেঞ্জ দ্য জেন্ডার। দেখো গ্যান্ডার, GANDER গ্যান্ডার, ঠিক আছে। গ্যান্ডারের আমাদের এখানে ভয়েস চেঞ্জ এখানে আমাদের চেঞ্জ করতে হবে। তো দেখো এটা আমাদের জেন্ডার চেঞ্জ করতে হবে। তো গ্যান্ডার আমরা জানি গ্যান্ডার কি হয়, গ্যান্ডার হয় হলো গুজ, ঠিক আছে। গ্যান্ডার থাকলে আমাদের আনসার কি হবে, গুজ হবে, অর্থাৎ অপশান বি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তারপর দেখো আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই, এটাও কিন্তু আমাদের জেন্ডার সেন্স থেকে দেওয়া হয়েছে। দেখো গ্র্যান্ড মাদার কী হবে, দেখো গ্র্যান্ড মাদারের জেন্ডার সেন্স কী হবে, ফাদার, মাদার, গ্র্যান্ডসন না গ্র্যান্ডপা। দেখো আমরা কি জানি গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার হয়, তো এখানে গ্র্যান্ড ফাদার না এখানে গ্র্যান্ড পা আছে, তো আমাদের কিন্তু এখানে গ্র্যান্ড পা কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি। তারপরে দেখো চেঞ্জ দ্য নাম্বার বেঞ্চ। তো আমাদের এখানে নাম্বার চেঞ্জ করতে হবে। তো দেখো BENCH, তো শেষে আমরা জানি CH যদি থাকে তাহলে সেটাকে নাম্বার চেঞ্জ করতে গেলে ES যোগ করতে হয়। তো বেঞ্চেস দেখো আমাদের কোন অপশানে আছে, দেখো অপশান সিতে কিন্তু আমাদের এখানে বেঞ্চেস, তাহলে অপশান সি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, এটাও কিন্তু নাম্বার চেঞ্জ থেকে দেওয়া হয়েছে। দেখো রেডিও, তো দেখো শেষে আমরা জানি ও থাকলে কি হয়, ES যোগ করে আমাদের প্লুরাল করা হয়, কিন্তু আরও একটা কন্ডিশন আমাদের এখানে দেখতে হবে, শেষে ও থাকলেও তার আগে দেখো একটা ভাওয়েল আছে, তো সেই ক্ষেত্রে এখানে ES-এর পরিবর্তে কিন্তু শুধুমাত্র এস আমাদের এখানে বসাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, দেখো শুধুমাত্র শেষে এস যেখানে আছে সেটাই আমাদের কারেক্ট আনসার। দেখো তো এখানে অপশান এতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এস আছে শেষে, তাহলে অপশান এ কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তারপরে দেখো দ্য হাউস অফ কাউ ইজ কল্ড। দেখো তো কাউয়ের যে বা গরুর যে গোয়াল ঘর, যে গরুগুলো যেখানে থাকে, তো সেটাকে কি বলা হয়, তো শেড বলে থাকি আমরা, বা কাউ শেডও বলা যেতে পারে। তো এখানে যেহেতু শুধু শেড আছে তাই শেডটাই কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো তারপরে এটা কিন্তু আমাদের এরার কারেকশন থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে কিন্তু দারুণ একটা কনসেপ্ট এটার মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। দেখো শ্রেয়া অ্যালং উইথ হার ফ্রেন্ডস গো টু মুম্বাই। তো দেখো শ্রেয়া অ্যালং উইথ এটা হলো অপশান এ,
তারপর দেখো হার ফ্রেন্ডস অপশান বি, গো টু এটা অপশান সি করা আছে, মুম্বাই অপশান ডি, আর দেখো আর অপশান ইতে আছে নোয়েরার। তো এখানে কোনটা ঠিক হবে দেখো। তো আমরা এখানে একটা কনসেপ্ট যেটা জানি যে প্রথমে যদি কোনো সাবজেক্ট থাকে আর তারপরে যদি অ্যালং উইথ এই টাইপের বা উইথ টুগেদার উইথ এই টাইপের যদি কোনো ফ্রেজ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম সাবজেক্টটাকে কিন্তু আমাদের ধরতে হবে। তো প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব নিতে হবে। তো শ্রেয়া যদি আমরা যদি প্রথম সাবজেক্ট শ্রেয়া অনুযায়ী যদি আমরা এখানে ভার্বটাকে বসাই, দেখো শ্রেয়া যেহেতু সিঙ্গুলার আছে তাই ভার্বটাকে আমাদের সিঙ্গুলার নিতে হবে। অর্থাৎ আমাদের এখানে ভার্ব গো না হয়ে আমাদের এখানে ভার্বটা হওয়ার কথা ছিল গোজ। ইয়েস গোজ। আমাদের এখানে ভার্ব যদি গোজ হতো তাহলে কিন্তু আমাদের এখানে কারেক্ট হতো, কিন্তু যেহেতু গোজ নেই তাহলে দেখো আমাদের এখানে মিস্টেক কোথায় আছে, আমাদের কিন্তু এখানে মিস্টেক আছে অপশান সিতে। ঠিক আছে, অপশান সিতে কিন্তু আমাদের এখানে ভুল আছে। দেখো অপশান সিতে ভুল আছে, হ্যাঁ, এখানে কিন্তু গো হবে না, এটা গোজ হবে, তাহলে কিন্তু এখানে কারেক্ট হতো। তো তারপরে চলো আমরা কোশ্চেন নাম্বার 16 চলে যাই। দেখো ডাজ ড্যাশ ড্যাশ মুন নো ইউ। দেখো এটা আর্টিকেল থেকে দেওয়া হয়েছে, আর্টিকেল কী হবে দেখো, দা, এ, অ্যান না নো আর্টিকেল, কী হবে এখানে। তো দেখো, তো আমরা জানি আমাদের পৃথিবীতে যেটা একটা, মানে বিশ্বে যেটা একটা, তো সেরকম কোনো কিছুকে বোঝালে তার আগে কিন্তু আমাদের দ্য প্রিপোজিশন কিন্তু বসে, এই সরি দ্য প্রিপোজিশন না, দ্য আর্টিকেল কিন্তু বসে। তো দেখো অপশান এ কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ ডাজ দ্য মুন নো ইউ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার ড্যাশ রোজ প্লান্ট, অ্যান্ড রোজ প্লান্ট, দ্য রোজ প্লান্ট, এ রোজ প্লান্ট না নো আর্টিকেল। তো এখানেও দেখো আমাদের এটা আর্টিকেল থেকে দেওয়া হয়েছে, এখানে দেখো এখানেও আমাদের অপশান বি, অর্থাৎ দা এখানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো তারপরে চলো আমরা কোশ্চেন নাম্বার 18 চলে যাই। তো দেখো কোশ্চেন নাম্বার 18 দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর লাস্ট মন্ডে, ফ্রম লাস্ট মন্ডে, সিন্স লাস্ট মন্ডে নাকি উইথ লাস্ট মন্ডে। তো এখানে আমাদের যেটা দেখতে হবে, দেখো এখানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর এখানে একটা যে কনসেপ্ট রয়েছে, তো এখানে সিন্স আর ফরের একটা ব্যাপার দেওয়া থাকে। তো যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফর বসে, আর পয়েন্ট অফ টাইম থাকলে কিন্তু আমাদের সিন্স বসে। তো এখানে দেখো মন্ডে যেহেতু একটা পয়েন্ট অফ টাইমকে বলা হয়েছে, তো আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সিন্স। তো এটা অবশ্যই আমরা যখন টেন্স শিখবো এখানে তখন কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, বা আমি দেখি যদি আমি নেক্সট টাইম ঠিকঠাক টাইম পাই তো আমি দেখি সিন্স আর ফরের উপরে কিন্তু একটা ক্লাস দিয়ে দেবো, তাহলে তো কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তারপরে আমরা কোশ্চেন নাম্বার 19 চলে যাই। দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো দেখো এটা কারেক্ট স্পেলিং কোনটা সেটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো ইন্ডিপেন্ডেন্স স্পেলিংটাকে লেখা আছে, তো কোনটা কারেক্ট অ্যান্সার তোমরা সেটা খুঁজে বার করে দেখো। এ বি দেওয়া আছে এখানে, দেখো সি ডিটা নিচে দেওয়া আছে, তো কোনটাকে কারেক্ট অ্যান্সার বলে তোমাদের মনে হচ্ছে। দেখো এ নাম্বার দেখো ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু ঠিক নেই। দেখো বি নাম্বারটা দেখো ইন্ডিপেন্ডেন্স সবই ঠিক ছিল, কিন্তু শেষে দেখো ডি এর পরে যেখানে এ আছে এটা এ হবে না, এখানে ই হবে। তাহলে আমরা চলে যাই, দেখো সি নাম্বারে দেখো, আচ্ছা সি নাম্বারটা দেখো কারেক্ট অ্যান্সার। সি নাম্বারে দেখো INDEPENDENCE ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ অপশান সি এ কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে দেখো কোশ্চেন নাম্বার দেখো 20, রাইট নিয়ারেস্ট মিনিং ফল্ট। তো দেখো ফল্টের নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিম করতে হবে। তো ফল্ট মানে কি ত্রুটি,
তো দেখো অ্যাভয়েড, ডিমেরিট, ক্যান্সেল নাকি ফো, কী হতে পারে আমরা বুঝতে পারছি ডিমেরিট। ডিমেরিট মানেও আমাদের কোনো ত্রুটিকে বোঝায়, অর্থাৎ আমাদের দোষ, কোনো কিছুকে দোষ বা ত্রুটিকে বোঝায়। তাহলে আমাদের এখানে অপশান বি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর চলো একটা অপোজিট দেওয়া আছে, দেখো রাইট অপোজিট অফ ওবেস। আচ্ছা, ওবেস কথার অর্থ আমরা কি জানি? ওবেস কথার অর্থ আমরা জানি মোটা, তাই তো? ভেরি ফ্যাট, ভেরি ফ্যাট ওবেস কথার নিয়ারেস্ট মিনিং যদি আমরা বলতে পারি তাহলে ভেরি ফ্যাট বা শুধু ফ্যাট। দেখো এখানে অপশান এ তো আমাদের দেওয়া আছে, ঠিক আছে, ভেরি ফ্যাট এটা সিনোনিম। কিন্তু আমাদের এখানে করতে বলেছে কিন্তু কিন্তু আমাদের এখানে কিন্তু করতে বলেছে অপোজিট। তাহলে কি খুব মোটা, তাহলে ওর বিপরীত কী হবে? স্লিম হবে। তাহলে অপশান ডি দেখো আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তারপর দেখো একটা ভয়েস সেন্স থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, 22 নম্বর কোশ্চেন, আই শ্যাল সিং এ সং, ভয়েস সেন্স। তো দেখো আমরা জানি অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট কী আছে দেখো, এ সং, এটা অবজেক্ট আছে। তো দেখো আমরা সাবজেক্টের স্থানে কোথায় দেখতে পাচ্ছি? দেখো প্রত্যেকটা জায়গায় এ সং রয়েছে। তাহলে আমরা এখনও কারেক্ট আনসার কোনটা হবে আমরা বুঝতে পারিনি। তারপর দেখো, তো যেহেতু এটা এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স, তো আমাদের এখানে কি, তো যেহেতু এ সং যেহেতু সাবজেক্ট হয়েছে তো অবশ্যই আমাদের উইল আসবে। তো দেখো উইল কোথায় কোথায় আছে? তো দেখো এখানে উইল অলরেডি আসে হলো সি আর ডিতে। দেখো এতে নেই, বিতে নেই, এই দুটো কিন্তু আমাদের আগেই কাটা হয়ে গেল। আচ্ছা, সিতে এবার আমরা দেখি উইলের পরে একটা বি বসবে। তো দেখো সি আর ডি, উইলের পরে বি কোনটাতে আছে? দেখো অপশান ডিতে রয়েছে উইলের পরে বি, কিন্তু অপশান সিতে কিন্তু বি নেই উইলের পরে। তো অপশান সিটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কি? অপশান ডি। অপশান ডি কিন্তু আমাদের এখানে 22 নাম্বার কোশ্চেন, অপশান ডি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তারপর দেখো 23 নাম্বার কোশ্চেন, এটা কিন্তু প্রোভার্ব থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো অ্যাজ ইউ স সো ইউ রিপ। দেখো এটা শো হবে, SOW হবে, হ্যাঁ এটা একটু ভুল হয়েছে। অ্যাজ ইউ SOW শো, অ্যাজ ইউ শো, তারপরে শো ইউ রিপ। তোমরা এটা জানো, অপশান ডি এর কারেক্ট আনসার, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, ঠিক আছে। তো এটা দেখো, এইটা যেখানে এটা স লেখা আছে এটা কিন্তু শো হবে, হ্যাঁ এটা কিন্তু শো হবে, অ্যাজ ইউ শো ইউ রিপ। এখানে কিন্তু আমাদের অপশান ডি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তো তারপরে চলো আমরা কোশ্চেন নাম্বার 24-এ চলে যাই। দেখো এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব থেকে অর্থাৎ গ্রুপ ভার্ব থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো দ্য এনিমিজ সারেন্ডারেড টু মি। তো দেখো, তো সারেন্ডারের ফ্রেজাল ভার্ব আমরা জানি কি হয়, গিভ ইন হয়। তো দেখো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যেহেতু এখানে ভার্বটা দেখো V2-তে রয়েছে, তো ভার্বটা যেহেতু এখানে V2-তে আছে, তাই আমাদের কিন্তু এখানে V2 কোথায় আছে খুঁজে বার করতে হবে। দেখো তাহলে গেভ ইন দেখো রয়েছে অপশান বিতে, গেভ ইন, তাহলে এইটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তো দেখো ন্যারেশন সেন্স থেকে কিন্তু আমাদের আজকে শেষ কোশ্চেন দেওয়া হয়েছে, আজকের আমাদের সেশনের শেষ প্রশ্ন ন্যারেশন সেন্স থেকে। দেখো রাম সেইড দ্য আর্থ ইজ রাউন্ড। তো দেখো রাম সেইড, আর একটা ব্যাপার বলি, দেখো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ যেটা আছে, দেখো তো রিপোর্টেড স্পিচটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকেও সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটাকে কিন্তু পাস্টে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না, যদি রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। তো আর্থ তো অবশ্যই রাউন্ড, তো এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ কিন্তু আমাদের বোঝাচ্ছে। তো সেই কারণে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার দেখো যেটা হয়ে যাবে রাম সেইড, তারপর দ্যাট হবে। তাহলে কোথায় আছে দেখো রাম সেইড দ্যাট। তো দেখো রাম সেইড প্রথম দুটোতে কিন্তু রয়েছে,
তো পরের দুটোতে যেহেতু নেই, সি আর ডিতে যেহেতু নেই, তো এই দুটোই কিন্তু কাটা হয়ে গেল। তো দেখো আমরা এ আর বিতে দেখে নিই। দেখো রাম সেড দ্যাট, দুটোতে দেখো রাম সেড দ্যাট আছে। তারপর দেখো দ্য আর্থ ইজ রাউন্ড আছে একটা, আর একটা আছে দ্য আর্থ ওয়াজ রাউন্ড। তো আমি বলেই দিয়েছি যখন রিপোর্টেড স্পিচটা যখন ইউনিভার্সাল ট্রুথ হয় তখন কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দ্য আর্থ ইজ রাউন্ড যেটা আছে সেটাই হবে। তাহলে এটা কোনটার সঙ্গে ম্যাচ করছে দেখো, আনসারটা হবে রাম সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, অর্থাৎ এটা কিন্তু আমাদের অপশান এর সঙ্গে কিন্তু ম্যাচিং করছে। তাহলে অপশান এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আর অপশান বিও কিন্তু আমাদের এখানে রং রয়েছে। ঠিক আছে, তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের অনেক হেল্প করবে। তো এমন ক্লাস আরও পেতে আমাদের চ্যানেলটি ফলো করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে।